তুমি কি করো? কেন? আমার এই যে লেখা শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? তুমি দেখছো সব হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে তো। তাহলে আমার জন্য একটা জিনিস বানাই দিবা? কি? মোমো। অনেকদিন মোমো খাওয়া হয় না আমার। এখন মোমো বানাতে হবে? হ্যাঁ মামি, প্লিজ। অনেকদিন মোমো খাওয়া হয় না। তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যে মোমো খাওয়াই দিবনি, হ্যাঁ? না, আমি রেস্টুরেন্টে মোমো খাবো না, কিরম তিতা লাগে। আমি তোমারটা খাবো। তোমার আমাকে জ্বালানোর প্ল্যান, তাই না? না, এটা জ্বালানোর প্ল্যান না। এখন মোমো বানাতে হবে? হ্যাঁ, মোমো বানাতে হবে। তাই? হুম। তুমি হেল্প করবা? হ্যাঁ, হেল্প করবো। আমি ভিডিও করব আর সবাইকে দেখাবো যে আমি কত ভালো মোমো বানাই। তাই? হুম। ঠিক আছে, চলো তাহলে বানাই মোমো। ওকে। কি কি আছে? হুম। আচ্ছা বাপি, মোমো বানাতে হবে? হ্যাঁ, বানাতে হবে। তাহলে তুমি আমাকে হেল্প করো। হেল্প করতে হবে? আচ্ছা, এই যে আমি এখানে সবকিছু রেডি করে নিছি। ফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার, সল্ট, ওয়ার্ম ওয়াটার। আগে আমি ডোটা রেডি করে নেব, ঠিক আছে? মোমোর ডোয়ের জন্য প্রথমেই লাগবে 1 কাপ ফ্লাওয়ার, মানে 1 কাপ ময়দা। এরপর লাগছে 1/4 কাপ কর্নফ্লাওয়ার, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মোমোটা খুব সফট এবং টেস্টি হয়। আর তারপর দিয়ে দিচ্ছি সল্ট। আমি শুকনো উপকরণগুলো এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর একটু ওয়ার্ম ওয়াটার, মানে কুসুম গরম পানি অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে আমি এভাবে করে মেখে নিচ্ছি। এই ডোটা খুব বেশি সফট করা যাবে না, এভাবে খুব ভালো করে সময় নিয়ে মধ্যে মধ্যে ডোটা রেডি করতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে একটা কাপড় দিয়ে এভাবে ঢেকে এক সাইডে রেখে দিব। ইন দ্য মিন টাইম আমি চিকেনের পুরটা রেডি করব। চিকেনের পুরের জন্য আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতো চিকেন আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখানে খুব ফাইনলি চপড অনিয়ন, ক্যাপসিকাম এবং গ্রিন চিলি নিয়েছি। এটা আমি পরে মেশাবো। আর এখন আমি একটু গার্লিক আর একটু জিঞ্জার পেস্ট চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ক্রাশড ব্ল্যাক পেপার পাউডার, একটু ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়ো। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন লাইট সয়া সস। আর এখানে আমি আরও 2টো সস ইউজ করব। কেউ চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিচ্ছি একটু বাড়তি ফ্লেভারের জন্য একটু টমেটো সস এবং একটু ওয়েস্টার সস এখানে আমি দিয়েছি। এখন আমি মাংসটা খুব সুন্দর করে সব কিছুর সাথে মিক্স করে নেব। আর এরপর সেই চপড অনিয়ন, ক্যাপসিকাম এবং গ্রিন চিলি মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করা শেষে আমি একটু বাটার হালকা একটু ফ্রাই প্যানে গরম করে নিয়ে আমি এভাবে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে একটু তেলও গরম করে দিয়ে দিতে পারেন, তবে বাটারটা দিলে এটা টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব সুন্দর আসে। তো এভাবে বাটারটা আর একটু মিক্স করে নিলাম। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। আর এবার আমি ডো থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিব মোমোসের জন্য। এটা আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে ডোকে 2 ভাগে ভাগ করে আমি একটি অংশ
পিঁড়িতে নিয়ে নিলাম। এখন এটা খুব সুন্দর রাউন্ড করে আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব। আর এরপর আমি ছোট ছোট গোল গোল করে কিছু লেচি কেটে নেব এভাবে। এখন একটা লেচির মধ্যে আমি অল্প একটু চিকেনের পুর দিলাম, আর এটা ঠিক পুলি পিঠার মতো করে ভাজ দিতে হবে। আমি কয়েকটা শেপে মোমো বানাতে পারি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমি খুব বেশি ইউনিক ডিজাইনের তেমন একটা পারি না, তো যেটা ইজি আমি সেটাই করে দেখাচ্ছি। এটা যে কেউ করতে পারে। এই যে ঠিক এভাবে দুইটা মাথা আমি এভাবে মুড়ে দিচ্ছি, আর এটা খুব সহজে তৈরি করা যায় এবং বেশ ছোট ছোট হয়। বাচ্চারা একবার এক একটা মুখে পুরে দিতে পারে। আমি এখানে আরও একটা এভাবে তৈরি করে নিচ্ছি। আসলে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে এরকম মোমোর বিভিন্ন ডিজাইনের। তো আমি অনেকগুলো শিখে নিয়েছি, কিন্তু সবগুলো আসলে আমি ঠিক পারি না। আমি অনেকবার চেষ্টা করেছি, তো আমি এখানে মোটামুটি এই কয়টা ডিজাইন করতে পেরেছি। এটা একটু হার্ড লেগেছে সব থেকে, আর এগুলো মোটামুটি সহজ অন্থন টাইপ। তো এভাবে করে আমি মোমোসগুলো রেডি করে নিয়েছি, আর এখন আমি এটা স্টিম করতে দিব। স্টিম করার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে একটু পানি আর একটু তেল দিয়ে, পানিটা যখনই ফুটে উঠবে আমি মোমোসগুলো দিয়ে দিয়েছিলাম। আমি স্টিম করাটা আর দেখালাম না, বাবু খুব জলদি খেতে চাচ্ছিল, তো তাড়াহুড়ায় আর ভিডিও নেওয়া হয়নি। আর দেখেন আমি অসাবধানবশত তাড়াহুড়া করে উঠাতে যেয়ে অনেকগুলো মোমোস ভেঙে ফেলেছি, বাট নো ইস্যুস, আপনারা একটু কেয়ারফুলি এটা উঠাবেন। আর এখন আমি মোমোসটা সার্ভ করছি একটু থাই স্যুপের সাথে। এটা এমনিও খেতে ভীষণ মজা, বাট ট্রাস্ট মি, আমি এভাবে থাই স্যুপ দিয়ে খাই, অনেক মজা লাগে। বাপি, আর ইউ হ্যাপি? আচ্ছা, এবার একটু টেস্ট করে দেখো, কিন্তু অনেক গরম, একটু ফু দিয়ে খাও। এই যে ইয়া করো, ধরো একটু ফু দিয়ে নিও, গরম, কাছে নাও। অনেক মজা। নাও এখন একটু সস দিয়ে খেয়ে দেখো তো। মিক্সিং টাইম। এটা একটু বেক করে নিই। আচ্ছা, এটা খাই ফেলি। ঠান্ডা হয়েছে? মজা। সস দিয়ে মজা লাগছে? ওকে, তাহলে এভাবে আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে খুব সুন্দর করে মোমো বানিয়ে নিতে পারেন। আর বাচ্চারা কিন্তু এইসব খাবার ভীষণ পছন্দ করে, আর বাসাতে বানালে সেটা অবশ্যই হেলদি হয়। আমি এই যে এখানে খুব সুন্দর করে একটু সস এবং একটু গ্রিন চিলি দিয়ে সার্ভ করে নিয়েছি। আমি নিজেও একটু খেয়ে দেখলাম, ভীষণ মজা হয়েছে। আর এই মোমো খেয়ে আমার বাবুটা কি বলছে দেখেন। আর রেস্টুরেন্টে লস হবে। তুমি রেস্টুরেন্টে আর যেতে চাও মোমো খাওয়ার জন্য? দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টে লস হবে এই ভিডিওটা আপলোড হওয়ার পরে। তাই? ওকে, টাটা, সবাই ভালো থাকবেন।